নওগাঁয় মাছের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা। পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সাশ্রয়ী হওয়ায় চাষিদের কাছে জনপ্রিয় উঠছে মাছের এই খাদ্য। সোলজার ফ্লাই পোকা চাষে ব্যাপক সাড়া ফেলেছে নওগাঁর খামারি আহসান হাবিব। উৎপাদনের পাশাপাশি নিজের পুকুরে মাছের খাবার হিসেবে ব্যবহার করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তিনি। নওগাঁ প্রতিনিধি আব্দুল রউফ পাভেলের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আহসান হাবিব পিকেএসএফ-এর সহযোগিতায় আরএমটিপি প্রকল্পের মাধ্যমে 2019 সালে মাছের বিকল্প খাবার হিসাবে পরিবেশ বান্ধব ব্ল্যাক সোলজার ফ্লাই উৎপাদনে খামার তৈরি করেন তিনি। আমিষ সমৃদ্ধ এই পোকামাছের গতানুগতিক খাদ্যের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। এতে মাছ চাষের খরচ 50 থেকে 60% কমানো যায়। পাশাপাশি মাছ দ্রুত বৃদ্ধি পায় বলে জানান এই খামারি। এটা একটা প্রোটিন সমৃদ্ধ পোকা। এটা মাছকে খাওয়ালে দ্রুত মাছের বর্ধন হয় এবং এটা একদম কেমিক্যাল মুক্ত একটি পোকা। এই পোকা খায় মাছ উৎপাদন করে, এটা মানব শরীরের জন্য অত্যন্ত উপযোগী। তার এই কর্মোদ্যোগে বেশ কয়েকজন যুবকের কর্মসংস্থান হয়েছে। এলাকায় গড়ে উঠেছে ছোট মাঝারি আকারের 12টি খামার। আমারও পুকুর আছে, আমি পুকুরে অন্য খাবার খাওয়াই, কিন্তু আমিও চিন্তা ভাবনা করতেছি যে পোকা চাষ করে খাওয়াবো। এই কালো সৈনিক পোকা উৎপাদনের মাধ্যমে আমাদের মৎস্যচাষী ভাইরা ফিডের বিকল্প হিসেবে এই খাবার ব্যবহার করতে পারে এবং ফিডের খরচ 50% থেকে শুরু করে 80% পর্যন্ত কমানোর সম্ভাবনা আছে। অন্য খাবারের তুলনায় ব্ল্যাক সোলজার ফ্লাই পোকায় পুষ্টিগুণ বেশি থাকে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। এই প্রোটিন সোর্স হিসাবে যদি আমরা একটা সাপ্লিমেন্ট সোর্স হিসাবে যে ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে যদি আমরা পেতে পারি, এইটা লার্ভা থেকে যদি আমরা ড্রাই করতে পারি, এই ড্রাইকে যদি আমরা পরবর্তীতে সাপ্লিমেন্ট হিসাবে হোম মিক্স খাবারের সাথে মিক্সড করতে পারি, তাহলে কিন্তু আমার প্রোটিন সোর্স হিসাবে ব্যবহার হচ্ছে এবং খাদ্য খরচটা কমে যাচ্ছে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।